তোকে ছাড়া রাত গুলো আলো হয়ে আছে। আমি আজকাল ভালো। একটা সুখী পরিবারের মতন আমরা এখানে বসে আছি, মানে সব গোটা সোফাটা ভর্তি হয়ে গেছে, ফার্স্ট টাইম তোমরা দেখছো। এবং আমার একটা খুব ইচ্ছে হচ্ছে, যেটা সৃজিতদার কাছে রিকোয়েস্ট করব, দেখো এখানে ডিরেকশন অনেকে দিয়েছেন, তাদের ডিরেকশনে আমি শোটা করেছি, বাট আজকে যদি এই শোটা তুমি ডিরেক্ট করো, মানে তুমি যেদিকে ডিরেক্ট করবে শোটা সেদিকেই যাবে। এই মুহূর্তে এই সোফায় যে তিনজন মানুষ বসে আছেন, এই তিনজন মানুষের সঙ্গেই জুলফিকার আমার প্রথম কাজ। নিশান নিশান দিকগুলি কম্পাস পুরো কেটে খত, জমেছে গভীরে যত সবই সময়ের ক্ষত। সবার কাছ থেকে একটু একটু শোনা যে তাদের প্রথম এক্সপিরিয়েন্স, প্রথম সবকিছুর মতো, প্রথম প্রেম, প্রথম এক্সপিরিয়েন্স, প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা, প্রথম খারাপ লাগা, প্রথম ঝগড়া, প্রথম মান অভিমান। একমাত্র ধ্রুব তিনি ছিলেন, তিনি হলেন মার্কাজ আলী। আমি জানতাম সেটা, আই অলওয়েজ উইল অফার টু দেভ এন্ড আই উইল কনভিন্স হিম টু ডু ইট। দ্যাটস মার্কাজ। কঠিন অসুখ, কঠিন সময়ে অজানা কালো ভয়। So they very kindly agreed এবং it's it's a huge thing for a, মানে অনেকে মুখে অনেক কিছু বলে, আমি বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভাবছি, এই করছি সেই করছি, হ্যাঁ করছি, কিন্তু নিজের জায়গাটুকু ছেড়ে বেরিয়ে আসা, এসে একটা অনসেম্বল কাস্টে একদম মিলেমিশে যাওয়া, সেটা সত্যি মানে ইনফ্যাক্ট শুধু দেব নয়, সবাই সেটা এত সুন্দরভাবে করেছে। আবার ভুল করে কাটাকুটি খেলায়। He had to learn an entirely new sign language for the entire film, কারণ Dev is playing a deaf and dumb character, ও বোবা। প্রচন্ড কঠিন একটা ব্যাপার, সিনেমাটা দেখলে আমরা বুঝতে পারবো যে কি কঠিন। সেটা একমাত্র হার্ডওয়ার্কের দ্বারাই সম্ভব ছিল, যেটা দেব হ্যাটস অফ। ভোর রাতে তোর জানলা ভেঙে শব্দ চলাচল, ক্লান্ত নোংর মুখ ফেরালে আমার কথা। পাওলি এই যে প্রথম থেকেই ব্যাপারটা, মানে আমি করিশ্মা আহমেদকে দেখতে পেলাম, যেই চরিত্রটাকে আমি একদম মানে কালো সাদা অক্ষরে লিখেছি, টাইপ করেছি আমার ফাইনাল ড্রাফট সফটওয়্যারে, সেই যে এরকম আমার ল্যাপটপ থেকে এরকম রক্ত মাংস শরীরে বেরিয়ে আসবে এটা আমি এক্সপেক্ট করি না। আই ওয়াজ লাইক ওকে নেক্সট। जैसे शहर से कुछ दूर कोठे हैं बसते, घर तुम्हारे दिल से मीलों दूर है हमारे रास्ते। এইবার আমি আসছি এই মানুষটার কাছে। এই মানুষটা আমার খুব খুব প্রিয় একটা মানুষ, কারণ এই মানুষটা এত অনেস্ট এবং ট্রান্সপারেন্ট। প্রথম দিন আমাকে যখন বলি আমি এদের মধ্যে কি করে আমি কোন ছবিটা করলাম যেটা থেকে সৃজিত মুখার্জি ও এইটা ভাবছে, হ্যাঁ, আর হঠাৎ করে এটা হয়েছে মেনল্যান্ড চায়না, যেখানে আমি একা খেতে গেছিলাম, হ্যাঁ, তো এবার তো সেখানে গিয়ে আমি দেখলাম অঙ্কুশ বুফে থেকে কিছু নিয়ে, অঙ্কুশ শোন না, তুই একটু রেডি থাকি, অঙ্কুশ ডাকতে পারি। অঙ্কুশের সাথে প্রথম দিন প্রথম ডায়ালগ ওয়াজ এনজি। ওকে আমি ডেকে বলছি শোন বাবু বলে, ওর সাথে আমি আই গেভ হিম আ পেপ টক। সেকেন্ড টেক থেকে হি ওয়াজ আখতার আহমদ and he remained Akhtar Ahmed till I said pack up for the final day. জনতা খেপলে বাচ্চা পকেট মারে কি অবস্থা হয় সে তো তোমরা দেখেছো। जो सिंडिकेट का कहना है भाई तुम्हारा जनाजा মরা হাতি লাখখানেক হলে বকলা বাঘ লাখ পাঁচেক তো হবে। আমরা স্ক্রিপ্টটা পড়লাম, আমি খেতে খেতে বললাম কি ইজ ইট পসিবল, যে কাস্টিং নিয়ে এসছিল আমার কাছে, ফরওয়ার্ড মাই থিং, দেখ আমি চেষ্টা তো করছি, তখন কলকাতা এমন কোনো নাম নেই যেখানে বাদ ছিল। আই সেড কি আমি করছি, তুমি আমার ভোটটা নিয়ে রাখো বা আমাকে ভেবে রাখো, বাদ বাকি তুমি যাও, তুমি ইফ দে ডু অলসো আই উইল বি ভেরি হ্যাপি, ইফ দে ডোন্ট ডু অলসো আই উইল ভেরি হ্যাপি। বাট একটাই কোশ্চেন ছিল কি ডু ইউ থিঙ্ক আই উইল বি এবল টু ডু দিস ক্যারেক্টার, ফরগেট আউট আমি আছি কিনা সেটা ইটস এ ডিফারেন্ট সাবজেক্ট অল টুগেদার। বাট এই যে আমার মনে হচ্ছে আই ওন্ট সে দ্য অনলি চ্যালেঞ্জিং ক্যারেক্টার ইন দ্য ফিল্ম, দেয়ার সো মেনি চ্যালেঞ্জিং ক্যারেক্টার। আই থিঙ্ক আমি যে ক্যাটাগরি থেকে আসি, আমি যেই ঘটনা থেকে আসছি বা আমি যে ব্যাগেজগুলো নিয়ে আসবো, তার কাছে এটা অনেক বেশি চ্যালেঞ্জিং। কার মুখে কার কথা ভাবি, আমায় ঘরে নিয়ে চলো।
সৃজিত মুখার্জি আজকে ডেফিনেটলি একটা বড় ব্র্যান্ড, এটা ম্যাটার করেই। সি একজন শোলে যদি একবার হয়ে, তারপর রমেশ সিপ্পি হয়েছিল শোলের পর। তো অ্যান্ড আই লাইক হিজ কাইন্ড অফ ফিল্ম, আই লাইক হিজ সো কল্ড ঘরানার ছবি, যেভাবে উনি ছবিগুলোকে এগিয়ে নিয়ে এসেছে। কারণ সৃজিত মুখার্জি হাত ধরেও বাংলা ছবি অনেক কিছু পেয়েছে। It's not about commercial ছবি, it's not about intellectual ছবি. See, I love to do commercial films. এটা আমার রক্তের মধ্যে আছে. It's like bread and that's why I'm here for. তার জন্য আমি দেব। তো কমার্শিয়াল ছবি ছাড়া আমি বাঁচতে পারবো না। বাট এইটাও কিন্তু সত্যি প্রত্যেকটা অ্যাক্টরের মধ্যে, অভিনেতার মধ্যে একটা খিদে থাকে কি আমি একটু অন্য কেন করছি না। আর মানুষ নেই ফুটছে না। ডক এলাকা মানে খিদিরপুর, মেটিয়াবুরুজ, গার্ডেন রিচ, কলকাতার মধ্যে ছোট্ট একটা দেশ। দেশ ওই জাতীয় সঙ্গীত আর পতাকাটা বাদ দিয়ে। এই ছবিটা নিয়ে সৃজিতের সঙ্গে এটা আমার প্রথম কাজ। ইনফ্যাক্ট ওদের দুজনের সঙ্গে আমি প্রথমবার বসেছি একটা আড্ডায়, জুলফিকার আড্ডা। তো আমার মনে হয় as a total, Zulfikar is a very special and unique film. It's a special film, right? Very special film. And প্রথমবার মানে আমার একটা ছবি পুজোতে রিলিজ করছে। And just thank you. तुम्हारा जनाजा আমার এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম অন্যরকম। হি ইজ বিন ভেরি সুইট অ্যান্ড আমি কখনোই তোমাকে স্ট্রেসড আউট কিংবা রাগারাগি করতে বকাবকি করতে বকনি। because you were so damn good. সিম্পল। এই অফারটা আসার আগেও অবধি ভীষণ কমফর্ট জোনে ছিলাম আমি। হ্যাঁ, ভীষণ কমফর্ট জোনে ছিলাম এবং পুরো ব্যাপারটা শুনে আমার সবাইকার ব্যাপারেই বললো যে দেব করছে এই রোলটা, অ্যান্ড হিজ কথা বলতে পারে না, পুরো ইয়েটা চলে আর পরম এটা করছে। আমি বাড়ি গেলাম, আমি ভেবেই মাথায় একটা নিয়ে বাড়ি গেছি। আমি জাস্ট বসে বসে একটা জিনিস ভাবলাম যে আমি জাস্ট 4.5 years old in this industry. আমি এত কিছু ভাবছি এই জিনিসটা নিয়ে। একজন মানুষ হু ইজ আ সুপারস্টার, যার চ্যালেঞ্জ নিবিনা সালা ওয়ার্ডটা তুড়ি মেরে বলাতেই এত লোকে সিটি হাততালি করে, আর যদি সেই মানুষটা একটা বোবা ক্যারেক্টারকে অ্যাকসেপ্ট করতে পারে, আমি এত ভাবছি কেন, কিসের জন্য? আমি এর থেকে অনেক বেশি পেয়েছি। একলা সিগনাল পেরোতে পাকড়ে ধরে না, অজস্র কাল বৈশাখী আর আছড়ে পড়ে না। কাঠি চারিদিকেই চলছে, বাট এইভাবে নিজেকে ভুলে গিয়ে এগিয়ে যাওয়াটা শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রির জন্য। হ্যাটস অফ টু ইউ গাইস, মানে সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ। আমি আজকাল ভালো আছি। সৃজিত আমাকে বারবার বলছিল আমি একটু লার্জার দ্যান লাইফ তোমাকে চাই। আমার সব ছবিতে তুমি অভিনেতা প্রসেনজিৎ কাজ করেছো। জমেছে গভীরে যত সবই সময়ের ক্ষত। ডিগ্ল্যামারাইজড চরিত্র করেছি আমি, কিন্তু আন্ডার ডিগ্ল্যামারাইজড, মানে ডিগ্ল্যামারাইজটা তো একটা স্টেটমেন্ট, কিন্তু আরও যে সেটারও আন্ডার প্লে হতে পারে